জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে এবার পুলিশের জালে শীর্ষ সরকারি অফিসাররাই টানা 4 ঘন্টা জেরার পর গ্রেফতার দার্জিলিংয়ের জেলা শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ এবং শিশু কল্যাণ কমিটির সদস্য চিকিৎসক দেবাশিস চন্দ্র। জলপাইগুড়ি জেলা শিশু সুরক্ষা আধিকারিক শাস্মিতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে আপাতত রেহাই দিয়েছে সিআইডি। অভিযুক্তদের বিরুদ্ধে মিলেছে বহু তথ্য প্রমাণ। খবর সিআইডি সূত্রে, আর বিষয়টি স্বীকারও করে নিয়েছেন ধৃত দার্জিলিংয়ের চাইল্ড প্রোটেকশন অফিসার মৃণাল ঘোষ দাবি তদন্তকারীদের। এরা সরাসরি শিশু পাচারে যুক্ত বলে অভিযোগ। শিশু পাচারের এপিসেন্টার বিমলা শিশু গৃহে ভিজিটিং ডক্টর ছিলেন ধৃত দেবাশিস চন্দ্র। সিআইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, প্রতিটি শিশু পাচারে চন্দনার থেকে টাকা নিতেন তিনি। এবং যে খবর আমরা পাচ্ছি যে ধৃত মৃণাল ঘোষকে জেরা করে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। কি সেই তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি বিক্রম দাসের কাছ থেকে। বিক্রম, দেখুন, জলপাইগুড়ি আন্তর্জাতিক শিশু পাচার চক্রের কাণ্ডে গতকালই 5:30টার সময় তলব করা হয়েছিল দার্জিলিং জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার মৃণাল ঘোষকে, এবং তারপর থেকে টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুধুমাত্র তাকেই নয়, তার স্ত্রী যিনি কিনা ডিসিপি ও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার জলপাইগুড়ি শাস্মিতা ঘোষ, তাকেও কিন্তু জেরা করা হয় এবং দুজনকেই জুহি চৌধুরী এবং চন্দনা চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা, এবং তারপরেই রাত্রিবেলা সিআইডির তরফে ঘোষণা করা হয় যে মৃণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছে। যদিও তার স্ত্রীকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, কিন্তু তাকে সেও যে সিআইডি স্ক্যানারে রয়েছে এমনটা আমরা জানতে পারছি। আরো বেশ কিছু তথ্য প্রমাণ সিআইডির হাতে আসা বাকি রয়েছে, এবং তারপরেও কিন্তু সিআইডি শাস্মিতা ঘোষকেও গ্রেফতারের পথে এগোতে পারে এমনটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি। এবং আরো যে বিষয়টা উঠে আসছে যে দার্জিলিং জেলা থেকে বেশ কিছু শিশুকে অনৈতিকভাবে এই মৃণাল ঘোষ তিনি জলপাইগুড়িতে হোমে পাঠিয়েছিলেন, চন্দনা হোমে পাঠিয়েছিলেন, এবং সেখান থেকে এই শিশুগুলো বিক্রি করা হয়, যার বিনিময় মোটা অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল মৃণাল ঘোষের, এমনই কিন্তু তদন্তে সিআইডি জানতে পেরেছে। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। জুহি শুধু তাকে সাহায্য করতে গিয়েছিল, এজন্য দিল্লিতে রূপা গাঙ্গুলি, কৈলাশ বিজয়বর্গীয় সহ আরও প্রভাবশালীদের সঙ্গে তার দেখা করিয়ে দেন জুহি। আর এমনটাই দাবি করলেন জলপাইগুড়ির শিশু পাচার চক্রের মূল পান্ডা চন্দনা চক্রবর্তী। তবে গত রাতে ধৃত দার্জিলিংয়ের জেলা শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ সম্পর্কে কিছু তিনি বলতে নারাজ। জুহি কি রূপা গাঙ্গুলি, কৈলাশ বিজয়বর্গ ছাড়াও আর কারো কথা বলেছিল? কারোর সাথে আপনার কথা বলা? আপনি আমাকে জাস্ট হেল্প করতে চেয়েছিল। চন্দনা চক্রবর্তীর হোমের সঙ্গে জড়িত স্থানীয় তৃণমূল নেতাদের আড়াল করা হচ্ছে। পাল্টা অভিযোগের রাস্তায় বিজেপি। সিআইডিকে ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ি শিশু পাচার চক্রে গ্রেপ্তার জুহি চৌধুরী। হোমের মালিক চন্দনা চক্রবর্তীর মুখে বিজেপির প্রথম সারির নেতা নেত্রীদের নাম। শ্রীমতী শশী পাঁজা একটি ইলেকট্রনিক চ্যানেলে ছিলেন, সেখানে প্রকাশ্যে উনি বলেছেন 2015 সাল থেকে ওনারা ইনকোয়ারি করেছেন এই হোমের বিরুদ্ধে এবং কিছু অনিয়মিততা পেয়েছেন, তার লাইসেন্স রিনিউ হয়নি। কিন্তু পুলিশ কি কেস করেছে, কাকে অ্যারেস্ট করেছে, কি ইনকোয়ারি করেছে, তার কোনো প্রমাণ নেই। চন্দনা চক্রবর্তীর হোমের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতানেত্রীরা জড়িত বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তার অভিযোগ, বাড়ির কাছে চন্দনার হোম সম্পর্কে সব জানতেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু। তার আত্মীয়রা রয়েছেন হোমের কমিটিতে। হোমের সঙ্গে জড়িত সকলের সঙ্গেই জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান পাপিয়া পালের পরিচয় রয়েছে। জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জি একসময় হোমের আইনি পরামর্শদাতা থাকলেও কখনো পুলিশকে কিছু জানাননি। জলপাইগুড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সোমনাথ পালও চন্দনার হোমের আইনি পরামর্শদাতা ছিলেন। তৃণমূল ঘনিষ্ঠ আইনজীবী গৌতম দাসও চন্দনাকে আইনি পরামর্শ দিতেন। এদের নাম এফআইআরে আছে, কিন্তু এদেরকে এখন অ্যারেস্ট করা হয়নি, জিজ্ঞাসাবাদও করা হয়নি, কারণ এরা সব টিএমসির উচ্চ স্তরের নেতা। প্রাক্তন মন্ত্রী হিতের বর্মনের স্ত্রী মাথাভাঙায় একটি হোম চালান। প্রশাসন বৃহস্পতিবার সেই হোমে হানা দিলেও আবাসিকদের উদ্ধার করতে পারেনি। পুলিশ জানতে পেরেছে বাচ্চাদের নিয়ে গিয়ে হিতেন বর্মন নিজের বাড়িতে বন্ধ করে রেখেছেন। পুলিশ মন্ত্রীর বাড়িতে গেছে, তার স্ত্রী পুলিশকে তার বাড়িতে ঢুকতে সার্চ করতে দিচ্ছে না। ডিএমকে ফোন করা হয়েছে পুলিশের তরফ থেকে, ডিএম বলেছেন যে করে হোক বাচ্চাদেরকে উদ্ধার করুন। এখনো পর্যন্ত সেই অ্যাকশন চলছে। মন্ত্রীর বাড়িতে ঢুকতে হলে বুকের পাটা লাগে পুলিশের, সম্ভব নয় এটা। হোমকাণ্ডে পুলিশের এফআইআর, আদালতে জমা দেওয়া নথি নিয়ে এদিন বিজেপি নেতারা নিজেদের মধ্যে বৈঠক করেন। এরা সকলেই প্রাক্তন আইপিএস অফিসার।
দলীয় সূত্রে খবর, নথি খতিয়ে দেখে তাদের মনে হয়েছে মামলা ধোপে টিকবে না। সেই রিপোর্ট দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।